উত্তরবঙ্গের বিখ্যাত এই ডিম আলুর ডাল রেসিপি যাই খান নাই তাই জীবনে চরম মিস করছেন। আসসালামু আলাইকুম। আজকে তোমার গুলানের সাথে শেয়ার করিম দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি ডিম আলুর ডাল। তো সেই জন্য মুই আলুগুলা খুব সুন্দর করে কাটিয়ে ধুয়ে নিছু। এরপরে একটা ডেক্সিত করি পানি ভর্তি করে নিয়ে আলুগুলা ছাড়ি দিনু। তো আলুগুলা সেদ্ধ করবে দিয়ে মুই চলে গেনু মোর বারান্দা বাগানত। মোর বারান্দা বাগানত দুইটা মরিচ গাছ আছে। এই বছরে প্রথম মরিচ ধরছে, সেই মরিচগুলা ছিঁড়ে নিনু ডিম ভাজার জন্য। এবার মুই আরেকটা বারান্দাত চলে যাইম। এবার যায় মুই ওর থাকি ধনিয়ার পাতা কিছু তুলে নিম। এই ধনিয়ার পাতাগুলা রান্নার দিলে খুবই মজা লাগে আর সেন্টটাও খুব সুন্দর আইসে। এই জন্য আমি ধনিয়ার পাতাগুলা তুলে নিয়ে চলে আসনু। এবার ডিমটা রেডি করি। এই জন্য আমি পেঁয়াজ মরিচ কাটি নিছু। এবার দিয়ে দিনু স্বাদ মতো লবণ, হলদির গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষলে কষলে ছানি নিনু। ছানি নেওয়ার পর এবার দুইটা ডিম ভাঙ্গিয়ে দিয়ে দিনু। দিয়ে এবার মুই দেখাইম কাঁটা চামচের কেরামতি। কাঁটা চামচ দিয়ে মুই ডিমগুলা সুন্দর করে গলে নিনু। এই পাকে আলুগুলাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মুই কাঁটা চামচ দিয়ে খসে খসে দেখে নিনু। এবার আলুগুলা কাঁটা চামচ দিয়ে ফির সানি নেই। মুই একনা বেশি স্মার্ট, এই জন্য কাঁটা চামচ দিয়ে সব কাজ করো। তো তোমরা কায় কায় কাঁটা চামচ দিয়ে করে আলু সানেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন। মেলা মানুষ হাত দিয়েও সানে, ফির কায়ো কায়ো সাংকিত করিয়াও সানে। তা মোর অত সময় নাই সাংকি বের করিয়া ফির সাংকিত সানিয়ে সেটা ফির ধুয়ে টুয়ে থুবার। সেই জন্য মুই কাঁটা চামচ দিয়ে সানি নাছো। মুই সব সময় শর্টকাট পদ্ধতি ব্যবহার করো। তো এই দেখো কত সুন্দর আলু সানা হয়ে গেছে মোর। এবার মুই কড়াইত করি তেল দিয়ে দিনু। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিনু গলে রাখা ডিমগুলো এবার উল্টে পাল্টে ভালো করিয়া ভাজি নেম। ভাজি নেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে ভাগ করে নেম। ভাগাভাগির ব্যাপারে মুই ফির এক না বেশি সতর্ক। কায়ো ভাগত কম পাইবে কায়ো বেশি পাইবে সেটা হবার নাই। এই জন্য সমান ভাবে ভাগ করে নিনু ডিমগুলা। তো এই যে সুন্দর করে মোর ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার মুই একটা প্লেটত করিয়া তুলে নিনু ডিমগুলা। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে দিনু এক মুঠ খানিক পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে এগুলা খুব ভালো করিয়া ভাজিয়ে লাল লাল করিয়ে নেম। পেঁয়াজ গুলা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিনু স্বাদ মতো লবণ, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মশলা গুলা। এবার 30 সেকেন্ড ধরিয়ে একনা ভাজি নেম। এতে করিয়া খুব সুন্দর একটা সেন্ট বের হইবে। এবার সানি নেওয়া আলুগুলা দিয়ে দিনু। দিয়ে এবার এগুলা মশলার সাথে নাড়ি চাড়িয়ে খুব ভালোভাবে একনা ভাজি নেম। এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হইবে তখন দিয়ে দিনু গামলা খানেক পানিটা দিয়ে খুব ভালোভাবে আলুগুলা মিশিয়ে নিবেন লাগবে, নাইলে দলা দলা হয়ে থাকবে। আলুর দলাগুলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার সময় এই যে খুব সুন্দর ভাবে মোর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এক নাও দলা নাই। এবারে আরো এক কাপ পানি দিয়ে দিনু। মোর কাছে মনে হইল ডালটা একনা ভারী হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢাকি থুয়ে দিনু। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখনু ডালগুলা টকবক করে ফুটবার নাকছে। এবার দিয়ে দিনু আগে থাকি ভাজি থোয়া ডিমগুলা দিয়ে একনা নাড়ি চাড়িয়ে দিনু যাতে ডিমগুলা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার মোর গাছের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিনু কুচি কুচি করে কাটিয়ে। এবার ফির নাড়ি চাড়িয়ে ধনিয়া পাতাগুলাও ডালের সাথে খুব সুন্দর ভাবে মিশিয়ে দিনু। 1 চামচ টালি নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিনু। এবার মোর রান্না একেবারে কমপ্লিট। দেখেন কি সুন্দর আসছে কালারটা। দেখতে যেমন হয়েছে খাইতেও তেমনি হয়েছে মজা। মোর কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি এই ডিম আলুর ডাল। তো কায় কায় এই ডিম ভাজা আর আলুর ডাল খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টত জানাইবেন। মোর আজকের ভিডিও যদি তোমার গুলো ভালো লাগি থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট করিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।